কর্মের সঙ্গে যুক্ত ফলের আশায় সে আবদ্ধ হয়। কিন্তু মাধব, যদি এই যুদ্ধে তোমার বিজয়ী হওয়ার আশা থাকে, তবে পরাজিত হলে তোমার ভীষণ দুঃখ হবে, আর সেই দুঃখ তোমাকে দিয়ে অপর কোনো কার্য করাবে, যার কারণে তোমাকে পুনরায় জন্ম নিতে হবে। আর যদি তুমি বিজয়ী হও, তবে তোমার অহংকার বৃদ্ধি পাবে, আর সেই অহংকার তোমাকে বিশ্ব বিজয়ের জন্য প্রেরণ করবে, তোমাকে দিয়ে হত্যা করাবে, আর সেই পাপ তোমাকে বাঁধবে। চিন্তা করে দেখো, যদি তোমার এই যুদ্ধে না বিজয়ের মোহ থাকে আর না পরাজয়ের ভয়, তবে এই যুদ্ধ সমাপ্তির পশ্চাতে তোমার সুখ প্রাপ্ত হবে না দুঃখ? না সুখ মাধব, আর না তো দুঃখ। অর্থাৎ তোমার সুখ, দুঃখ, হতাশা, নিরাশা, অহংকার যুদ্ধের কারণে নয়, যুদ্ধের সাথে তুমি যে আশা পোষণ করেছ সেই কারণে। এ কথা কি সত্য নয় পার্থ? सुख दुखे समे कृत्वा लाभा लाभौ जया जयौ ततो युद्धाय युज्यस्व नैबं पाप मवाप्स्यसि। অর্থাৎ সুখ দুঃখকে সমান গণ্য করে, লাভ হানি, জয় পরাজয়ের বিচার না করে যদি তুমি যুদ্ধ করো কৌন্তেয়, তাহলে তুমি পাপের ভাগীদার হবে না। একেই কর্মযোগ বলে। যে সাংখ্য জ্ঞান প্রাপ্ত করে নেয়, সে এটি জানতে পারে যে সে শরীর নয়, কেবল এক আত্মা মাত্র। শরীরের ভোগ আর অনুভব কেবল মৃত্যু পর্যন্ত, অর্থাৎ বাস্তবিক নয়, কেবল মায়া মাত্র। তার নিকট কর্মযোগী হওয়া সরল হয়ে যায়। কিন্তু মাধব, যদি কার্যেই বন্ধন সুনিশ্চিত হয়, তাহলে সংসার ত্যাগ করে সন্ন্যাস নেওয়া উচিত নয়? এই চিন্তাধারারই পরিণাম স্বরূপ আজ এই যুদ্ধ ঘটছে পার্থ। ভেবে দেখো, যখন সত্যগুণ বিশিষ্ট ধর্মজ্ঞানী ব্যক্তি কর্মকে ত্যাগ করে, তখন অধর্মের অধিকারী ব্যক্তি সংসার চালায়। যদি মহামহিম সংসারকে পরিত্যাগ না করতেন, তবে অধর্ম এত বৃদ্ধি পেত না। আর তোমার পিতা যদি সন্ন্যাস গ্রহণ না করতেন, তবে আজ ভ্রাতা যুধিষ্ঠির সুখে রাজকার্য করতেন। আর নিজের প্রজাদের ন্যায় ও ধর্মের জ্ঞান দান করতেন। কিন্তু এটি দুঃখজনক কথা পার্থ, যে সত্যগুণের অধিকারী ব্যক্তি সংসারকে লাভ দিতে পারে, কিন্তু সেই সন্ন্যাসের কথা চিন্তা করে। যেরূপে জল তো বাষ্প হয়ে উড়ে যায়, আর আবর্জনা আবর্জনা সেখানেই পড়ে থাকে, ঠিক সেই রূপ সত্যগুণী সৎ ব্যক্তি তো সংসারকে ত্যাগ করে দেন, আর তমগুণযুক্ত অধর্মী লোক সংসারের সকল কার্য করতে থাকে। এই কারণেই সংসারে পাপ আর অধর্ম বৃদ্ধি পায়। কিন্তু কর্মযোগ এই বিচিত্র পরিস্থিতিতে সমগ্র সংসারকে রক্ষা করে। কর্মযোগী ফলের আশা ত্যাগ করে, কিন্তু কর্মকে ত্যাগ করে না। সেই সংসারেই বসবাস করে সন্ন্যাসীর ন্যায়, সমস্ত কার্য করে, কিন্তু তাতে লিপ্ত হয় না।
কর্মযোগী নিজের সন্তানের থেকে, স্বজনের থেকে, নিজের প্রজার থেকে কোনো আকাঙ্ক্ষা অথবা আশা রাখে না। স্বয়ং তার সন্ন্যাসের লাভ হয়, কিন্তু সমাজকে সংসারের ন্যায় লাভ প্রদান করে। মানুষ নিজের সন্তানের সুখের জন্য শ্রম করে মাধব, নিজের সন্তানের নিকট সুখের আশা করবে না। মানুষ নিজের সন্তানের জন্য যাই করে থাকে, তা কি ব্যবসা নাকি প্রেম পার্থ? প্রেম মাধব। তাহলে নিজের কার্যের প্রতি ফলের আশা কেন পার্থ? ভবিষ্যতের লাভ তো ব্যবসায় দেখা হয়, প্রেমে নয়। যে মানুষ নিজের সন্তানের চরিত্র নির্মাণ উচিত রূপে করে, সন্তানদের প্রেম ও ধর্মের সংস্কার দিয়ে থাকে, তার সন্তানেরাও তাকে প্রেম ও সুরক্ষা অবশ্যই দেয়। সন্তানদের কর্ম, স্বজনদের ব্যবহার তাদের কর্ম পার্থ। আর যখন তাদের কর্মের উপর আমাদের কোনো অধিকার থাকে না, তাহলে তাদের নিকট আশা আকাঙ্ক্ষা রাখার কি প্রয়োজন? যদি গভীরভাবে চিন্তা করো পার্থ, তবে শীঘ্রই জেনে যাবে যে জীবনে এমন কোনো কার্যই নেই যার সাথে আশা এবং আকাঙ্ক্ষা যুক্ত করা অনিবার্য। যখন সৃষ্টি পরমাত্মা আর মানুষ সেই পরমাত্মারই অংশ, তখন সমস্ত কার্য পরমাত্মাই করেন, মানুষ স্বয়ং কিচ্ছু করে না। এটি কর্মযোগের মূল সিদ্ধান্ত পার্থ। তোমাকেও কর্মযোগী হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে পার্থ। ত্রিগুণিয়া বিশ্বা বেদা নিস্ত্রিগুণো ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। তিনটি গুণ পরিত্যাগ করে নির্গুণ হয়ে যাও পার্থ। এই দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে যাও। সর্বদা সত্য অর্থাৎ পরমাত্মায় বুদ্ধি প্রয়োগ করে কর্তব্য নির্বাহ করতে থাকো।